ইলিশ মাছের ভিন্ন রেসিপি তৈরি করলাম আজকে। সব সময় হচ্ছে ইলিশ ফ্রাই বা ভুনা খাওয়া হয়, কিন্তু কখনোই হচ্ছে অন্য কোনোভাবে ট্রাই করা হয়নি। তো আজকে ভাবলাম একটা ইলিশ মাছ দিয়ে হচ্ছে দুইভাবে রেসিপি করবো আর কি, আর সেটাই করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটি কিন্তু একদম হচ্ছে দুপুর থেকে শুরু করছি, দুপুরের রান্নাবান্না থেকে। তো দুপুরের রান্নাবান্নায় কিন্তু আজকে চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে। চিংড়ি ছিল না, আমি সাধারণত চিংড়ি থাকলে চিংড়ি দিয়ে ভাজি করি। তো আজকে চিংড়ি যেহেতু ছিল না, তো একটা ডিম দিয়ে সুন্দর করে কিন্তু ভাজি করে নিয়েছি। যাই হোক, এদিকে কিন্তু আমি হচ্ছে একটা ইলিশ মাছ ভেজেই দিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটু সরিষা বেটে নিচ্ছি। সরিষার সাথে কিন্তু দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর একটু রসুন আর কি দিয়ে তারপরে বেটে নিয়েছি। আর ইলিশ মাছ কিন্তু সবসময় হচ্ছে একভাবেই খাওয়া হয়, ভুনা করে না হলে ফ্রাই করি, কিন্তু কখনো হচ্ছে এভাবে করে খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে ট্রাই করবো আর কি, কেমন লাগে জানি না আর কি, খাওয়ার পরে হয়তো বা বোঝা যাবে। তো এরপরে সত্যিই কিন্তু আসলে আমরা যখন দুপুরের খাবার খাচ্ছিলাম, মাছটা কিন্তু সত্যি অনেক দারুণ হয়েছিল আর কি। তো এখানে কিন্তু আমি সরিষা বাটাটা একটু সেকে নিয়েছি আর কি। তারপরে এর ভিতর হচ্ছে হলুদ, মরিচ, একটু হালকা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু গরুর দুধ, সাথে দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। তো এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে প্রায় 20 মিনিটের মতো কিন্তু আমি ম্যারিনেট করে এগুলো রেখে দিয়েছিলাম। আর এই তো দুধ দেওয়ার শেষে কিন্তু আমি এর উপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে সরিষার তেল, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমার মতো যে যে আপুদের হচ্ছে একভাবে রান্না খেতে খেতে খুবই বোর লাগে, তো তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আর কি। তো আমার কাছেও কিন্তু মনে হচ্ছিল যে না, রান্নাটা সত্যিই মজার হবে। তো এই তো সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আবার সুন্দর করে এখানে মশলাগুলো আর কি মিলিয়ে দিচ্ছিলাম। মিলিয়ে দিয়ে তারপর কিন্তু এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছিলাম। এদিকে হচ্ছে আমি বললাম না ফার্স্টেই যে আজকে হচ্ছে একটা ইলিশ মাছ দিয়ে হচ্ছে দুইটা রেসিপি বানাবো। তো এদিকে কিন্তু আমি অন্য মাছগুলো হচ্ছে ফ্রাই করে নিলাম, যেহেতু একটা মাছ, তো ওখানে কিন্তু আমি সব মাছগুলো দেইনি, 4-5 পিস মাছ হয়তো বা দিয়েছি। আর এখানে হচ্ছে আর বাকি মাছগুলো আমি এখানে ভেজে নিব আর কি। তো বাকি মাছগুলো আমি তেলে ভেজে তারপরে হচ্ছে এটা আজকে আলাদাভাবে আর কি মরিচ হলুদ একবারেই হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো আর কি, একসাথে মশলা কষিয়ে রান্না করব না। তো এই যে তেলে ভেজে নিচ্ছি, আর এরপরে এর ভিতর দিয়ে দিলাম আমি উপর দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে তারপরে একটু কড়া করে আর কি ভেজে নেব। আর সত্যি কথা বলতে হচ্ছে ইলিশ মাছ সবারই একটা পছন্দের মাছ আর কি। এই মাছটা হচ্ছে যে কোনোভাবে রান্না করলেই হয়তো বা অনেক বেশি মজার হয়, হয়তো বা না, সত্যি কথাই আর কি, অনেক বেশি মজার হয়। যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই মনে হয় মজার হয়। এদিকে কিন্তু আমি হচ্ছে এই যে এটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম পানি করে, তারপরে এর ভিতরে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে হয়নি, সেজন্য আমি হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ ভাপে রেখে দেবো আর কি হওয়ার জন্য। তো আমি কিন্তু এই যে এখানে ঢাকনা দিয়ে লাগতেছিল না, তার জন্য আমি একটা উপর দিয়ে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কি। আর এদিকে কিন্তু আমি এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছিলাম, দেখছিলাম। তো আমার কাছে কিন্তু এই যে মনে হলো যে না, পারফেক্ট হয়নি, তো আবার একটু। যাই হোক, এই তো আজকের ভিডিওটি কিন্তু একদম এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।